দুদিন পরে লিব একটা কাড়া তো। হ্যাঁ, হ্যাঁ দুদিন আগে গিয়েছিল দেখতে। তখন হয়নি? না দেখা দেখি চলছে, এখন পছন্দ লাগবে তো বললে মাঝারি কাড়া লিয়া হবে না, একবারে 1 নম্বর দেখি। 1 নম্বর দেখে বড় লিব। এই 3টি আছে না, ওগুলো বড় লিব। হ্যাঁ, হ্যাঁ যেমন 1 নম্বরে ওপেন চ্যালেঞ্জে খেলতে পারি সেরকম কাড়া। আমার দুটি কাড়া 51 থাকবে। দুটি কাড়া 51? দুটি কাড়া মিলে 51 না? না 51 করে দুটি। দুটি 51 করে? হ্যাঁ আর যেটি 1 নম্বর আছে ওইটি তো এখন ভরসা পাচ্ছি না। বেরান ছিল দুদিন আগেটাই, ও কাড়াটা যদি দেই দাদারা তো ওটিও 51 রইবে। তাহলে মানে হাই ভোল্টেজ মেলায় হবে। হ্যাঁ, আমাদের গ্রামে প্রথম হইলো, মানে এখান ওখান লেগে দিয়ে তো যথাযথি মানে মাথাটি লিতে হয়, ওই জন্য ইয়াকে নাই বিকা হয়। লাগছে লোকের মন জয় করছে, মানে লেগছি আর পালাই নিয়ে এসছে, মাথাটা দিয়েছে ওইটা ফুর্তি। পাবলিক এই মেলাটা ওটা পাবলিককে ছেড়ে দিই, আর আমরা ওই মেলাটা আমরা দোকান দাঁড়িয়ে পয়সাও নাইলি, কেউ বলে দিতে পারবো না দোকান দাঁড়িয়ে পয়সা নেই বলে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে সেই আমাদের সুনামধন্য মহিলা রসিক নেবুবালা মাহাতো, আজকে ওনার সাক্ষাতে এসেছি। তো কিছুদিন আগে তো আপনারা সকলে দেখেছেন যে ওনার কাড়া জয়ী হয়ে এসেছে। তো এখন বর্তমানে কি রকম সেই কাড়ার অবস্থা আছে, কতদিনে এরপর আমাদের দর্শকরা ওনার কাড়া লড়াই দেখবে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা? আমার নাম নেবুবালা মাহাতো, গ্রাম পোস্ট গাড়াপুসরো, থানা জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কাড়া কিরকম আছে? কাড়া এখন মোটামুটি ঠিকই আছে। কিছুদিন আগে তো খেলা পাইরে গেছিল। হ্যাঁ এটা কোন আসরে ছিল? কুসুম টিকরি। কুসুম টিকরি? হ্যাঁ। কোন মালিকের সঙ্গে ছিল? সঞ্জয় মাহাতো। সঞ্জয় মাহাতো? সঞ্জয় মাহাতো সীমাটার। আচ্ছা, ওনার কাড়া বড় দিয়েছিল না? হ্যাঁ। প্রাইসটা কত ছিল? 51,000। কত দিনটা ফলাফলটা কিরকম কি হয়েছে? জয় হয়েছে আমাদের তো। জয় হ্যাঁ। হ্যাঁ যাই হোক, আপনার বর্তমানে এখন কটি কাড়া? দুটি না তিনটি? 3টি আছে। তিনটি? হ্যাঁ। তাহলে তিনটির মধ্যে কোনটি উঠি লাগাইছেন? ওটি বাইরে থাকে, ওটি কাঠগড়ায়। ওই কাড়াটি লাগানো? হ্যাঁ। কতক্ষণ তক লাগিয়েছিলেন, দেখেছিলেন ভিডিওটা? হ্যাঁ দেখেছিলি। মোটামুটি 1 মিনিটে কইছিলাম। হ্যাঁ। মানে গ্রামে যেমন ভাবে লাগে সেরকমই হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে 51,000 টাকা ওইখানে জয় হয়েছে। হ্যাঁ। তো কাড়া কতটা কি চোটঘাট লাগা কত কি হয়েছে? না লাগেছে। নাই লাগে? না এমনিতেই দেখে পালাপালি হয়েছে। হ্যাঁ। আমাদের দর্শকরা আর কবে কিরকম কি আশা রাখবে যে কাড়াটি লাগালে নাকি আর এই বছর লাগাবেন না? লাগাবো ভাদর মাসে ভাদর গায়ে। যেটা আপনার মেলাটা হয় হ্যাঁ। ওটা কোন টাইমটা? 26 দিনে ভাদরে হয় মনে হয়। হ্যাঁ জিতা পড়বে। যে টাইমটা যেটা পড়বে সেই দিনে পান্নার দিনে হয় মনে হয়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ এই বছর কি সেই দিনই হবে না দিন পরিবর্তন করে? ওই দিনেই হবে। ওই দিনেই হবে। হ্যাঁ। এবারে প্রাইস কিরকম কি রাখবে? আমার দুটি কাড়া 51 থাকবে। দুটি কাড়াই 51? দুটি কাড়াই মিলে 51 না? না 51 করে থাকবে দুটি। দুটি 51 করে? হ্যাঁ আর যেটি 1 নম্বর আছে ওইটি তো এখন ভরসা পাচ্ছি না, ওইটি কম থাকবে। আচ্ছা, তাহলে জোর কিরকম কি দেখে নিয়ে লিয়া হবে তখন? জোর লেভেল দেখে নিব। আচ্ছা, মানে জোর লেভেল দেখেই জোর হবে? মানে ওপেন চ্যালেঞ্জ বলে থাকবে না? এগুলা বয়স কম? এগুলা বয়স কম আছে না। আর 1 নম্বরটির ভরসা নেই না। পরপর দুবার মানে হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওটি। সঞ্জয় বাবুর উদ্দেশ্যে এখন বিশেষ বার্তা? ওই দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ, জোড়াটা দিয়েছিল। মানে যে কোনো আশারে তো বলতেছিলেন যে জোড়া পাওয়া যায় না এই খেলাটি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেই হিসাবে যে হিসাবে জোড়া দিয়েছিল ওনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ। মেলা কমিটি কোনো সুবিধা করেছিল নাকি পয়সা দিয়ে দিই সময়? না অসুবিধা নাই করে কোনো। পয়সা দিয়ে দিয়েছে। হ্যাঁ ফোন পে করে তো কিছু দিয়েছে? ফোন পে হ্যাঁ দিয়েছে, আর এমনিতেও দিয়েছে। 30,000 দিয়েছে ফোন পে, আর এমনিতে দিয়েছে 21,000। হ্যাঁ। তাহলে যাই হোক, দর্শকরা আমাদের
এরপর আশা রাখবে এই কাড়ার খেলা দেখার জন্য ইয়ে থাই, হ্যাঁ? নিজের গ্রাম। গ্রাম ছাড়া কোনো উপায় নেই। না, তাহলে তখন কি রকম হবে, মানে যেমন লাগনি কাড়া লিয়া হয় করতে বা সেরকমই লিয়া হবে, হ্যাঁ ওরকমই লিব। হ্যাঁ? হ্যাঁ মালিকটাও সমান ভিন্ন হবে, যেমন যেমন লাগে কাড়া হ্যাঁ হ্যাঁ প্রায় নিয়ে যেতে তার কোনো ব্যাপার নেই। হ্যাঁ প্রায় দিতে রাজি আছে। প্রত্যেকবারই তো 6টি 7টি করে কাড়া খেলা হয়, হ্যাঁ কিরকম ওরকমই হবে, 6-7টি থাকবে। যেগুলো থাকে সেগুলো থেকে। হ্যাঁ তাহলে যেটি 1 নম্বর উঠিয়ে প্রায় নাই থাকবে, কিরকম থাকবে গুটিয়ে? উটিও থাকবে, কম থাকবে। উটি কম থাকবে, মানে 30-31 হাজার থাকবে উটিও। হ্যাঁ, যতটা ছিল অতটা হ্যাঁ থাকবে। হ্যাঁ তো লাস্টে থাকবে। আর তাহলে দুটি কেন থাকবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। আর একটা ভিডিওর মাধ্যমে তো বার্তা ছিল তো, যখন বলেছিলেন যে জয়ী হওয়ার পরে একটা বার্তা দিয়েছিল যে কাড়া কিনতে যাবে কেবল, কি কাড়া দেখার কাড়া লিব চলছে? একটা। হ্যাঁ দেখাশোনা চলছে, আচ্ছা, 2 দিন পরে লিব একটা কাড়া। তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 2 দিন আগে গিয়েছিল দেখতে। আচ্ছা, তখন হয়নি। না দেখা দেখি চলছে, এখন পছন্দ লাগবে তবে নিলে। তাহলে ভালো সেরকম হ্যাঁ। পছন্দ লাগার মতন হলেই নিয়ে। হ্যাঁ ওটি কি মাঝারি কাড়া লিয়া হবে না একবারে 1 নম্বর দেখে? 1 নম্বর দেখে বড় লিব। এই 3টি আছে না, ওগুলো বড় লিব। হ্যাঁ, হ্যাঁ ছোট কাড়া লিব না। মানে লাগাবো তো সেরকম ভালো বড় আকারে লাগাবো, যেমন প্রত্যেকগুলো সেরকম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকরা আগে বলবো যেমন আমার মেলায় সবাই যেমন চলে আসে। যখনই মেলা করবেন, হ্যাঁ আপনার তো বছরে 2বার মেলা হয়, একবার কালী পূজার সময় হ্যাঁ আর গীতা পূজাটা মানে নিজের মেলা হয় এটা। হ্যাঁ এটা আমরা একাই করি। তাহলে এই বছরও সেই মেলা হবে। হ্যাঁ আর এবার আশা করছি জাঁকজমক করে হবে। হ্যাঁ দুটি কাড়া একান্ন থাকে মানে তখন তো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ নমস্কার, আমার নাম কার্তিক মাহাতো, গ্রাম পোস্ট গড়াপসড়া, থানা জেলা পুরুলিয়া, মুফস্সল। যাই হোক, কিছুদিন আগে তো জয়ী হয়ে আসা হয়েছে, হ্যাঁ কমিটি স্যার। কি রকম কি ব্যবহার করেছে? না, ও দাদারা ভালো ব্যবহার করেছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। না না ম্যাডাম বলেছিল যাবো বলে তো যেতে পারে না। না, এর শরীর খারাপ ছিল না। আচ্ছা, দর্শকদের তো চাহিদা ছিল যে কোন টাকার মালিক ওটা দেখা হবে। শরীর খারাপ হয়েছিল, তাও তো মিস্ত্রি লাগিয়েছিলাম, একটা বেড় কাজ চলতেছিল, আচ্ছা, ওইটাই সেই রান্না। কারণে মানে যেতে পারে। হ্যাঁ, ও দাদারা বলেছিল, বলছে আনন্দ আমার নিজেরই ঘরে, তোমার অসুবিধার জন্য যাওয়া হয়নি। তাহলে যাই হোক, জয়ী হওয়ার পর ওখানে খুশি আছেন তো? হ্যাঁ অবশ্যই খুশি আছি। হ্যাঁ, হুম। তাহলে যে কাড়াটি কিছুদিন আগে তার মানে জয়ী হয়ে এসেছেন 51,000 টাকা, ওইটি কতবার লাগা হইলো মোটামুটি? ওটি এথা নিয়ে 8বার হইলো, কুসুম টিকরি নিয়ে। কোন টিকিট নিয়ে 8বার? হুম। তাহলে 8বার ফলাফল? 8বার 4বার মানে এই পালা হারিয়েছি আমরা, মাথা নিয়ে পালাই, মানে এমনি নাই। প্রত্যেকবার মানে লাগে নিয়ে হারি। হ্যাঁ 3বার জয় আছে, আর একবার ছাড়াই নিয়েছি। তাহলে এবারে বলে তো দিলে যে ভাদ্র মাসে যখন খেলা শুরু হবে তখন আগে গ্রামের আসরে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটি 51 জনই এসেছে মানে 51ই থাকবে। 51 আমার দুটি হালি কাড়া, তো এই দুটি কাড়াই 51 দেবে। ওই যেটি নারায়ণ মাহাতোর সঙ্গে পরাজয় হয়েছে হুম, ওইটি হালি দেখেই নিব, আর যেটি কাঠগড়ায় আছে ওইটি দুটি 51 রইবে। হুম, আর এই যে কাড়াটা খোঁজে আমি বেড়ে আনছিলি 2 দিন আগেটাই, ও কাড়াটা যদি দেই দাদারা তো ওটিও 51 রইবে। হ্যাঁ, তাহলে মানে হাই ভোল্টেজ মেলায় হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে এখন আপাতত দুটি 51 থাকছে। দুটি 51টা কনফার্ম থাকবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে জোড়ো মানে সেরকম দেখে দেখে লিয়া হবে। হ্যাঁ, দেখো আমার তো কচি কচি কাড়া না। হ্যাঁ, যদি কেউ বিশ্বাস না করে তো এখানে আসুক আমার ঘরে, আমি দেখাই দেবো দাঁতলা সাজাই নি। তবে লোক আর আগে কেন অমৃত মাহাতোর সঙ্গে লাগাইছিলি 11,000 টাকায়, ভালো ভালো নেই। আমরা ভালোই নেই কাড়াটা, 1.5 বছর গাতে বলে। হ্যাঁ, যখন কুদা কাড়া দিয়েছিলি তখন দাঁতটাটুকু ছিল ছোট, তখন ভাঙেই নেই। এটি কিনা হয়েছিল কথা কোথায়? এটা কুদা কাড়ায় নিয়ে হয়েছিল। ওনার রসিকের কাছ থেকে। হ্যাঁ, জিতু কুমার। ওনার তো মানে অনেকদিন ধরেই কাড়া থাকতো। হ্যাঁ উনি একবার আরো একটা সুনাম ধন্য রসিককে দিয়েছিল কাড়া, মন্ত্রী বাউরি হ্যাঁ আনায় আনায়। গোটা হালটাই দিয়েছিল, বড় হালটা। হ্যাঁ অবশ্য কাড়াটা এখনো আছে, একটা কাড়া আছে হুম, এখন মনোজদার হাতে আছে। ওই যাই হোক ওনাদের এই কুটুম হ্যাঁ। মন্ত্রী বাউরি আর হ্যাঁ। মনোজ বাউরি এশিয়ার আমাদের। হ্যাঁ তো সেই সূত্রে মানে তাহলে ওনার কাছ থেকে আনা হয়েছিল সেই সময়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওনার কাছ থেকে এনে নিয়ে এখানে লাগা হয়েছে। আমাদের গ্রামে প্রথম হইলো 11,000 ছিল, অমৃত মাহাতো নিয়ে গিয়েছিল প্রাইজটা। হুম,
তারপরে মানে এখান ওখান লেগে দিয়ে তো যথাযথ মানে মাথাটি লিতে হয়, ওই জন্য ইয়াকে নাই বিকা হয়। লাগছে আর লোকের মন যে ইঞ্জয় করছে মানে লেগছি আর পালাই নিয়ে এসছে মাথাটা দিয়েছে ওইটা ফুর্তি। তাহলে তারাই কি লাভ হয়? সব তো ক্ষতি। এই যে ঘুরে আমি আর একটি বলি মানে বলছি লিব, যাও কথাবার্তা চলছে মানে লিচি ওটা নিয়ে মানে 200 টাকা করে প্রত্যেকটা কারোর খরচা। তো এটা ফুর্তির জন্য রাখানো, এই লাইক কি ওই জিনিসটাই বটে। যত দিন বাঁচবো যে রঙে বাঁচি, তারপরে আর কে জানবে। তাহলে দর্শকদের উদ্দেশ্যে দিয়ে একটা বার্তা দেন। দর্শকরাকেও বলবো সেরকম যদি কারা খোঁজ পাবে তো ফোনটি করবে। হ্যাঁ। হ্যাঁ, কি বিক্রি করতে যদি চাই তো একবার ফোনটি করে নেবে তখনটি। হ্যাঁ, যেমন 1 নম্বরে ওপেন চ্যালেঞ্জে খেলতে পারি সেরকম কারা। এরকম একবার ঝোঁক আছে। হ্যাঁ, আর মেলার ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে কিছু মেলা ওই আমার যেটা পুরো যেটি হয় সেটি হবে কি, যেহেতু ইয়ার পর যদি 6-7টি কারা নাই পারে তাও 4টি-5টি হলো রইবে। শান্তি শৃঙ্খলা ভাবে পেরে হ্যাঁ, ওটা নিজের মেলা, ওটা পাবলিকে পেরে দেয়। আমাদের তো বাবু গায়ের সহযোগিতাও নাই। আর মানে মেলাটাই। ও হ্যাঁ, প্রথমটা যেটা আমরা একক করি করা হয়। ওটা গায়ের সহযোগিতাও পাই না, ওই পাবলিকে যা করে বেরেন দেয়। হ্যাঁ। আমাদের ঘরে কোনো কি চাই না হয়নি। না, ওটা পাবলিকই করো তো। পাবলিকই মেলাটা ওটা পাবলিককে ছেড়ে দিই। আর আমরা ওই মেলাটা আমরা দোকান দাঁড়িয়ে পয়সাও নাইলি, কেউ বলে দিতে পারবো না দোকান দাঁড়িয়ে পয়সা নেই বলে। মোটামুটি মেলা আশা আছে সেরকম ভাবেই বছরও হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, ইনাদের দুজনেরই কাছ থেকে দু এক কথা করে আপনারা শুনলেন যে বর্তমানে এই বছর ইনাদের যে আসছে মেলার দিন সেটা ভাদ্র মাসের মধ্যেই হবে। অবশ্যই দাদারা কারা রেডি রাখবেন, জড় দেখে দেখে অবশ্যই ইনাদের আসর হবে। কোটিতে 51 থাকতে পারে, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর বিশেষ কিছু না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। তো বর্তমানে ইনার যে কারাটি জয়ী হয়ে এসেছে কিছুদিন আগে, যেটা 7ই চৈত্র ছিল মেলাটা, সেই কারাটি এখন বর্তমানে কিরকম কিভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ভালোবাসায় মন কেড়ে জানে গো গোটা কাদারে গিরি গোবরে বাবা তোর ভালোবাসায় মন কেড়ে মোহনা মোদের পাড়া মাতা তোর দিনে দিনে গো বাপরে বাপরে আরে মোহনা মাতা মোদের পাড়া মাতা তোর দিনে দিনে গো তোর পিড়িতে মন কেনে কানে ওরে আমাকে দমে বকে উঠতে পিড়ি বাবা তাও জুড়ায় মনটা দেখলে তোকে গো ও ও ও ঘরে আমাকে দমে বকে কেন 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 তাও জুড়ায় মনটা দেখলে তোকে গো ও ও ও তোকে টুকু দেখার লাগে খেত গেলি নাই গোটা সারা বনে গো এমনি তো ঘুরতে গেলে বাবা খেত না গেলে তোকে টুকু দেখার লাগে খেত গেলি নাই এই গোটা সারা বনে গো তোর পিড়িতে মন কেনে টানে গো